পথশ্রী প্রকল্পের মাধ্যমে ৩৫৮ মিটার ঢালাই রাস্তা তৈরি হলো কাশিমপুর সারদাপল্লীতে। পঞ্চায়েত নির্বাচনে এলাকার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন জনপ্রতিনিধিরা। বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে এই এলাকা। সেই জল যন্ত্রণা থেকে মুক্তি পেল কাশিমপুর পঞ্চায়েতের সারদাপল্লী এলাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প পথশ্রী, সেই প্রকল্পের মাধ্যমে ৩৫৮ মিটার ঢালাই রাস্তা হলো। সেই পরিদর্শনে আসেন কাশিমপুর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। এখানে আমরা পথশ্রীর মাধ্যম থেকে আমাদের কাশিমপুর পঞ্চায়েতের 30 নম্বর সাংসদ সেই রাস্তাতে সরাসরি মুখ্যমন্ত্রীর যে প্রকল্প আছে আপনারা জানেন পথশ্রীতে, যেটা বাই ফোনে কল করে করা যায়, যেটা আমাদের সংসদীয় অঞ্চলের পঞ্চায়েত সদস্য দেবেশ অধিকারীর তত্ত্বাবধানে এই কাজটা হচ্ছে। এখানে প্রচুর রাস্তা এখনও বাকি আছে, আরও 3খানা রাস্তা অলরেডি টেন্ডার হয়ে গেছে এই এলাকায়। আগামী 1-1.5 মাসের মধ্যে এই রাস্তাগুলো কমপ্লিট এখানে হবে এবং যে কাজগুলো হচ্ছে সেটা আমরা দেখতে এসেছিলাম। আমাদের কাশিমপুর পঞ্চায়েতের তত্ত্বাবধানে ব্লক, বাসা, তোয়ান এবং সর্বোপরি আমাদের কাশিমপুর যেহেতু পঞ্চায়েতের ভেতরে, সেটা কাশিমপুর পঞ্চায়েতের তত্ত্বাবধানে হচ্ছে। আমাদের মাননীয় প্রধান সাহেব, ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন এবং সর্বোপরি যার আজকে প্রধান কারিগর যে আমাদের দেবেশ অধিকারী, এই সংসদীয় অঞ্চলের পঞ্চায়েত সদস্য, তারা এলাকার রাস্তাঘাটের কথা মাথায় রেখে সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যম থেকে, পথশ্রীর মাধ্যম থেকে যে রাস্তাগুলো হচ্ছে তার একটা ঢালাই রাস্তা হচ্ছে। এটা আমাদের রাস্তা আছে আপনার 538 মিটার, 358 মিটার, 8 লাখ টাকার নিয়ার অ্যাবাউট আছে এই রাস্তাটা, ঢালাই, কংক্রিটের ঢালাই। এবং আগামী আরও 3টে রাস্তা হবে। ইতিমধ্যে একটা পথশ্রী 3-এই আরও 3টে রাস্তা হবে এবং ইতিমধ্যে একটা আমাদের কাশিমপুর পঞ্চায়েতের মাধ্যম থেকে একটা, এখানেই যেহেতু ঘনবসতি, ওয়াটার ট্রিটমেন্ট অর্থাৎ পরিশোধীয় যে জল আমরা পঞ্চায়েতের মাধ্যম থেকে তারও একটা প্রকল্প এখানে বসেছে, সেটাও অলরেডি চালু হয়েছে। ওটাও আর 1-2 দিনের মধ্যে, 2-4 দিনের মধ্যে ওটা উদ্বোধন হবে। আমাদের মাননীয় প্রধান সাহেব থাকবেন এই রাস্তার জন্য, আমাদের বিডিও সাহেবও আসবেন। সর্বোপরি গ্রামের মানুষকে সঙ্গে নিয়েই, গ্রামের মানুষের চলাফেরা যে দীর্ঘদিনের যে চাহিদা, এই অংশের মানুষের কিন্তু প্রধানত চাহিদা রাস্তা, সেটা আমরা পঞ্চায়েতের মাধ্যম থেকে ব্লক, জেলা পরিষদ, এমএলএ, এমপি যত জায়গা থেকে আনা যায় সেটা আমরা চেষ্টা করব যে এই এলাকার ডেভেলপমেন্টটা যত তাড়াতাড়ি করে দেওয়া যায়। সেটা পথশ্রী 3-এর মধ্যে দিয়ে বা মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে হচ্ছে, মানুষের ডাকে কতটা সাড়া দিতে পারবে? এটা একটা আপনি ভালো প্রশ্ন করেছেন। আমরা এই পার্টটা বিশেষ করে একটা পিছিয়ে পড়া পার্ট, অন্যান্য যতগুলি পার্ট আছে আমাদের কাশিমপুর জিপির আন্ডারে, তার মধ্যে একটা পিছিয়ে পড়া পার্ট এবং এসসি কোটার পার্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমাদের নতুন বোর্ড হয়, আমাদের প্রধান সাহেব মেঘনাথ দাস এবং অমল কুমার বিষ্ণু মহাশয়ের তত্ত্বাবধানে আমাকে বলা হয়েছিল যতটা সম্ভব আমরা যেখান থেকে যেভাবে কাজ এনে দেওয়া সম্ভব আমরা দিয়ে এই পার্টটাকে একটু টেনে তুলব। সেই হিসাবে আমাদের এই এলাকাবাসীকে আমরা জানিয়েছিলাম আমাদের নেতৃত্বের কথা। তারপরে আমাদের নেতৃত্বরাও সেইভাবে ভোট দিয়েছে আমাদেরকে। আমরা প্রায় 980 ভোটে লিড করেছি এই মাঠ থেকে। তো যেমন আমরা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম সাধারণ মানুষকে, সেই হিসাবে আমরা সেই নির্বাচনের আগের প্রতিশ্রুতি পূরণ করবার জন্য আমরা একটা পথশ্রী প্রকল্পের আন্ডারে সরাসরি মুখ্যমন্ত্রীর ফান্ড থেকে একটা আমাদের 1200 ফিট লম্বা রাস্তা, 8 ফুট চওড়া, আমরা একটা কংক্রিটের রাস্তা অলরেডি পেয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ চলছে এবং আগামীকালেও শেষ হবে না এত বড় প্রকল্পটা। তো যাই হোক, তাতে এলাকাবাসীর বিরাট আনন্দে, এবং আপনি দেখছেন প্রতিটা মানুষ বেরিয়ে এসছে যে আমার বাড়ির সামনে রাস্তা হচ্ছে, আনন্দের সহিত তারা রাস্তাটাকে বুঝে নেওয়ার চেষ্টা করছে বা হেল্প করছে কিভাবে রাস্তাটাকে ভালো করা যায়। এক কথায় এলাকাবাসী ভীষণ আনন্দিত এবং খুশি। তারপরেও হচ্ছে যেটা আরেকটা আনন্দের সংবাদ আছে যে সেখানে আমি এই পথশ্রী প্রকল্পের আন্ডারে আরও 3টে রাস্তা আমার আন্ডার প্রসেসিংয়ে রয়েছে, সেটা যে কোনো মুহূর্তেই হয়ে যেতে পারে। তাহলে আপনি বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জির এই প্রকল্পের আন্ডারে এসে আমরা যদি 3টে রাস্তা আরও পেয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমাদের মাঠের আমরা 60% অলরেডি আমরা এই 5 মাসের মধ্যে তুলে আনতে পারবো। যে 60% পিছিয়ে ছিল সেই 60% আমরা তো পিছিয়ে ছিলাম, সেটাকে আমরা এগিয়ে আনতে পারবো। এছাড়াও পঞ্চায়েত আছে, ব্লক আছে, আমাদের
জেলা পরিষদের মাননীয় নারায়ণ গোস্বামী আছেন, তিনিও বলেছেন যে আমাদেরকে সেইভাবে সব রকমভাবে সহযোগিতা করবেন। ইতিমধ্যে আমাদের একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রেডি হয়ে গেছে, আমরা আগামী 2-3 দিনের মধ্যে উদ্বোধন করব, সেটাও কাশিমপুর পঞ্চায়েতের অবদান। তো এক কথায় আমাদের যে সমস্ত নেতৃত্ব আছে তাদেরকে আমি একটা কথাই বলবো, যেভাবে আপনি আমাদেরকে সাহায্য করছেন এইভাবে সাহায্য করে যান আগামী দিনে, তাহলে আমরা এলাকাবাসীর যে সমস্ত দাবিগুলো ছিল আমরা পূরণ করতে পারবো। সবাই খুশি আছি, আমরা আনন্দ সহিত আমরা এই কাজ করতেছি। ঠিক আছে, আমরা পাড়ার প্রতিবেশী যারা আছে সবাই খুশি আর কি। ভোটের সময় তো এসে ভোট যেমন চাইছিল তখন প্রতিশ্রুতি না, প্রতিশ্রুতি আমরা যা দিয়েছিলাম সব আমরাও এটা করতে পারছি আর কি। পাচ্ছেন না, হ্যাঁ, এরপর কি জল ভাঙতে হবে, কাদা বাড়াতে হবে? না, আশা করি যে সেটা আবার ভাঙা লাগবে না, জল ভাঙতে হবে না, আমরা আরও রাস্তা আমরা আরও করতে পারবো। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।